আচ্ছা, তো আমরা এখন দেখব যে একটি ভেক্টর যদি এ হয়, এটি একটি ভেক্টর এ, তাহলে এই ভেক্টরের আমরা এখন দেখব দিক কোসাইন, যেটাকে আমরা সংক্ষেপে বলবো হচ্ছে ডিরেকশন কোসাইন। আরেকটা দেখব হচ্ছে দিক, যেটাকে আমরা বলবো হচ্ছে ডিরেকশন অ্যাঙ্গেল, এবং দেখব আমরা হচ্ছে ডিরেকশন রেশিও। আমরা এখন একটি ভেক্টর, যে কোনো একটি ভেক্টর, অবশ্যই সেই ভেক্টরটি অশূন্য ভেক্টর, অর্থাৎ ওই ভেক্টরের মান শূন্য হবে না। এইরকম একটা ভেক্টরের ডিরেকশন কোসাইন, ডিরেকশন অ্যাঙ্গেল এবং ডিরেকশন রেশিও বলতে কি বোঝায় সেটা একটু জানার চেষ্টা করব। তো আমরা গত লেকচারে দেখেছিলাম যে একটি ভেক্টরকে আমরা যদি তার 3 অক্ষের উপাংশের সাহায্যে প্রকাশ করতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তো একটি ভেক্টর এ, এই ভেক্টরের দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন বলতে আমরা কোনটা বুঝি, এটা একটু বোঝার চেষ্টা করি। তো দেখো, এই যে এটা আমার ওয়াই অক্ষ, এটা আমার এক্স অক্ষ, এ ভেক্টর এক্স অক্ষের সাথে যদি মনে করি যে একটি কোণ উৎপন্ন করছে, সেই কোণটি হচ্ছে আলফা। এ ভেক্টর ওয়াই অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটাকে যদি বলি আমি বিটা, এবং আমি যদি জেড অক্ষকে চিন্তা করি এই বরাবর, তাহলে জেড অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটা হচ্ছে গামা। অর্থাৎ আমার এ ভেক্টরটা এক্স অ্যাক্সিস বরাবর যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে আলফা, ওয়াই অ্যাক্সিস বরাবর যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে বিটা, এবং জি অ্যাক্সিস বরাবর যে কোণটা উৎপন্ন করছে সেটাকে বলতেছে গামা। তাহলে এই আলফা, বিটা এবং গামাকে বলা হচ্ছে এ ভেক্টরের ডিরেকশন অ্যাঙ্গেল। তাহলে আমরা কি বলতেছি, আলফা, বিটা এবং গামাকে বলতেছি এ ভেক্টরের ডিরেকশন অ্যাঙ্গেল। এখন এই ডিরেকশন অ্যাঙ্গেলের কোসাইনকে বলা হয় ডিরেকশন কোসাইন। অর্থাৎ আমি যদি কস আলফা বা কস বিটা বা কস গামা করি, তাহলে এই যে তিনটাকে একত্রে বলা হচ্ছে এ ভেক্টরের ডিরেকশন কোসাইন। ওকে, তাহলে একটি ভেক্টর এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে ক্রমান্বয়ে আলফা, বিটা এবং গামা কোণ উৎপন্ন করলে এই তিন কোণকে একত্রে বলা হচ্ছে এ ভেক্টরের ডিরেকশন অ্যাঙ্গেল, এবং এই তিন কোণের কোসাইনকে বলা হচ্ছে ডিরেকশন কোসাইন। এবং দেখো যে আমার একটি ভেক্টর এ, এই ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এ এক্স আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এ ওয়াই জে ক্যাপ, এবং এ ভেক্টরের জেড অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এ জেড কে ক্যাপ। তাহলে তুমি যদি জাস্ট হচ্ছে এই এ ভেক্টরটাকে স্থানাঙ্ক ব্যবস্থায় উপস্থাপন করতে চাও, তাহলে তুমি নিশ্চয়ই লিখতে পারো এ ভেক্টর ইজ ইকুয়াল এ এক্স কমা এ ওয়াই কমা এ জেড। তাহলে এটাকে আমরা বলতেছি এ ভেক্টরের এই মানগুলাকে এ ভেক্টরের ডিরেকশন রেশিও। অর্থাৎ এ এক্স এ ওয়াই অনুপাত হচ্ছে এ জেড, এই উপাংশের মানগুলোর অনুপাতকে একত্রে বলা হচ্ছে এ ভেক্টরের ডিরেকশন রেশিও। তাহলে আমি আরেকবার বলার চেষ্টা করি, একটি ভেক্টর এ, এই ভেক্টরটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে বিটা কোণ এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি গামা কোণ উৎপন্ন করে, তাহলে আলফা, বিটা এবং গামাকে একত্রে বলা হচ্ছে
আমার এ ভেক্টরের ডিরেকশন অ্যাঙ্গেল, এবং এই ডিরেকশন অ্যাঙ্গেলের কোসাইনকে বলা হচ্ছে ডিরেকশন কোসাইন এ ভেক্টরের জন্য, এবং তার উপাংশের মান সমূহকে নিয়ে আমি যে অনুপাতটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে এ ভেক্টরের ডিরেকশন রেশিও। তো আমরা প্রথমে জানার চেষ্টা করব যে আমরা কিভাবে আলফা, বিটা এবং গামা নির্ণয় করার চেষ্টা করব। দেখি তুমি যদি এ ভেক্টরের এই অংশটুকু চিন্তা করো তাহলে দেখবা যে এই ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এতটুকু, এবং এই বিন্দু থেকে এক্স অক্ষের উপরে যদি একটি লম্ব টানো তাহলে এটি হবে একটি সমকোণী ত্রিভুজ, এবং এই কোণের মান হচ্ছে আলফা কোণ। তাহলে এই সমকোণী ত্রিভুজের জন্য তুমি কি লিখতে পারো বলো দেখি? cos আলফা ইজ ইকুয়াল, দেখো দেখি ভূমি এটা না, তাহলে এটা হচ্ছে ভূমি, এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে এ ভেক্টরের মান, অর্থাৎ এই ত্রিভুজের অতিভুজ, কিন্তু এই অতিভুজটা হচ্ছে এ ভেক্টরের মানের সমান। তাহলে আমি cos আলফা ইজ ইকুয়াল লিখতে পারি। আচ্ছা, তার আগে দেখো দেখি এই যে এ ভেক্টরের আনুভূমিক উপাংশ হচ্ছে শুধু এ এক্স না, তাহলে আমি এই এতটুক দৈর্ঘ্যের মান বলতে পারি এ এক্স। তাহলে cos আলফা ইজ ইকুয়াল আমি লিখতে পারি ভূমি এ এক্স ওভার হচ্ছে অতিভুজ অর্থাৎ ভেক্টর এর মান। অনুরূপভাবে তুমি যদি এইখানে একটি লম্ব অঙ্কন করো ওয়াই অক্ষের সাথে, তাহলে অনুরূপভাবে তুমি cos বিটা ইজ ইকুয়াল পাবা এই এতটুকের মান। এতটুক হচ্ছে এ ভেক্টরের লম্ব উপাংশ অর্থাৎ এ ওয়াই, অর্থাৎ এ ওয়াই ওভার হচ্ছে এ ভেক্টরের মান। অনুরূপভাবে তুমি cos গামা ইজ ইকুয়াল পাবা এ জেড এবং এ ভেক্টরের মান। তাহলে তুমি cos আলফা, cos বিটা এবং cos গামাকে আমরা কি বলতেছিলাম? আমরা বলতেছিলাম এ ভেক্টরের কোসাইন বা ডিরেকশন কোসাইন। তাহলে আমরা ডিরেকশন কোসাইন পেয়ে গেলাম। তাহলে এইখান থেকে আমি আলফা ইজ ইকুয়াল কি লিখতে পারি? যে আলফা ইজ ইকুয়াল cos ইনভার্স এ এক্স ওভার এ ভেক্টরের মান। অনুরূপভাবে বিটা ইজ ইকুয়াল আমি লিখতে পারি cos ইনভার্স এ ওয়াই এ ভেক্টরের মান। অনুরূপভাবে আমি গামা ইজ ইকুয়াল লিখতে পারি cos ইনভার্স এ জেড এ ভেক্টরের মান। তাহলে এ ভেক্টরের কোসাইন ডিরেকশন দেখলাম বা ডিরেকশন কোসাইন দেখলাম, এ ভেক্টরের কোসাইন অ্যাঙ্গেল দেখলাম। এখন আমরা তিনটি কোসাইন ডিরেকশনের পরস্পর সম্পর্ক দেখার চেষ্টা করব। দেখো দেখি যদি তুমি দুই পক্ষেই বা উভয় পক্ষেই স্কোয়ার করো, তাহলে cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল কি লিখতে পারবা? এ এক্স স্কোয়ার ওভার এ ভেক্টরের মান তার উপরে স্কোয়ার। অনুরূপভাবে তুমি cos স্কোয়ার বিটা ইজ ইকুয়াল কি লিখতে পারবা? এ ওয়াই স্কোয়ার ওভার এ ভেক্টরের মান স্কোয়ার। অনুরূপভাবে cos স্কোয়ার গামা ইজ ইকুয়াল তুমি লিখতে পারবা এ জেড স্কোয়ার ওভার এ ভেক্টরের মান স্কোয়ার। তাহলে দেখো তুমি যদি তিনটি মানই একত্রে যোগ করো তাহলে কি পাবা? যে cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস হচ্ছে cos স্কোয়ার গামা ইজ ইকুয়াল কি পাচ্ছ? দেখো দেখি এটার সাথে এটা এবং এটা তিনটাই যোগ একত্রে, তাহলে তিনটারই হর একই। তাহলে আমি যোগ করলে পাবো কি? যে এ ভেক্টরের মানের স্কোয়ার এবং উপরে পাবো এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার।
এবং আমরা বিগত ক্লাসে দেখছি যে এ ভেক্টরকে যদি আমি উপাংশের সাহায্যে প্রকাশ করি তাহলে এই ভেক্টরের মান হবে সবগুলো উপাংশের বর্গের সমষ্টির বর্গমূল। তাহলে এ ভেক্টরের বর্গ হবে সবগুলো উপাংশের বর্গের সমষ্টি। তাহলে দেখো দেখি এ ভেক্টরের সবগুলো উপাংশের মানের বর্গের সমষ্টি। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার ইকুয়াল আমি লিখতে পারি এ ভেক্টরের মানের উপরে স্কোয়ার, এবং নিচে হচ্ছে এ ভেক্টরের মানের উপরে স্কোয়ার। অতএব উপর নিচ কাটাকাটি করে আমি cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস হচ্ছে cos স্কোয়ার গামা ইকুয়াল পাচ্ছি 1। অতএব আমি আলটিমেটলি পাচ্ছি cos স্কোয়ার আলফা প্লাস হচ্ছে cos স্কোয়ার বিটা প্লাস হচ্ছে cos স্কোয়ার গামা ইকুয়াল হচ্ছে 1। আমি যদি cos স্কোয়ার আলফা ইকুয়াল এল চিন্তা করি, প্লাস হচ্ছে cos স্কোয়ার গামা ইকুয়াল এম চিন্তা করি, এবং cos স্কোয়ার বিটা ইকুয়াল এম এবং cos স্কোয়ার গামা ইকুয়াল যদি এন চিন্তা করি, তাহলে এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার ইকুয়াল 1। অর্থাৎ আমরা বলতে পারি একটি অশূন্য ভেক্টর যদি সেটি সঠিক হয় বা ভ্যালিড ভেক্টর হয় তাহলে অবশ্যই এবং অতি অবশ্যই সেই ভেক্টরের কোসাইন ডিরেকশনের মানসমূহের বর্গের সমষ্টি অবশ্যই হবে 1। অর্থাৎ একটি ভেক্টর এ ভেক্টর তখনই আমি ভ্যালিড ভেক্টর বলবো যখন এল স্কোয়ার যোগ এম স্কোয়ার যোগ এন স্কোয়ার ইকুয়াল 1 হবে। এটা সর্বদাই একটি সঠিক ভেক্টরের জন্য প্রযোজ্য। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে কোসাইন ডিরেকশনের তিনটি কোণের পরস্পর সম্পর্ক। ঠিক আছে, এবার আসি আমরা হচ্ছে ডিরেকশন রেশিওতে আসি। আমি ডিরেকশন রেশিওতে কি বললাম যে এ ভেক্টরের প্রত্যেকটি উপাংশের মানকে নিয়ে তুমি যদি কি রেশিও চিন্তা করো তাহলে এই এ ভেক্টরের ডিরেকশন রেশিও হবে এ এক্স এ ওয়াই এ জেড। অর্থাৎ এটাকে তুমি রেশিও আকারে যদি চিন্তা করো তাহলে এ এক্স অনুপাত এ ওয়াই অনুপাত হচ্ছে এ জেড। এটি হচ্ছে এ ভেক্টরের রেশিও বা ডিরেকশন রেশিও। এখন দেখো একটু চিন্তা করো যে একটি ভেক্টরের ডিরেকশন রেশিও অনেকগুলা হইতে পারে। মনে করো তিনটি সংখ্যা এ ইস টু বি ইস টু সি ইকুয়াল যদি হয় এ এক্স ইস টু এ ওয়াই ইস টু এ জেড, তাহলে এই যে এ ভেক্টরের এই রেশিওটা যদি সমান হয় তাহলে এই ভেক্টরের একটি ডিরেকশন রেশিও এ ইস টু বি ইস টু সি কেও বলা যায়। একটি উদাহরণের সাহায্যে বিষয়টা জানার চেষ্টা করা যাক। মনে করো একটি ভেক্টর এ ইজ ইকুয়াল 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, তাহলে এই ভেক্টরের ডিরেকশন রেশিও কি হবে? এই ভেক্টরের ডিরেকশন রেশিও হবে হচ্ছে 2 3 4, তাই নয় কি? এখন দেখো তুমি এই ভেক্টরের থেকে যদি তুমি 4 6 8 অথবা 8 12 16 দেখো দেখি আলটিমেটলি এই অনুপাত এবং এই অনুপাত একই অনুপাতকে বা একই হচ্ছে অনুপাত বা সমানুপাতকে নির্দেশ করতেছে বা রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এই যে এ ভেক্টরের একটি ডিরেকশন রেশিও যেমন 2 3 4, ঠিক এ ভেক্টরেরই একটি ডিরেকশন রেশিও হচ্ছে 4 6 8, আবার এ ভেক্টরের একটি ডিরেকশন রেশিও হচ্ছে 8 12 16। অর্থাৎ আমি একটি ভেক্টরের ডিরেকশন রেশিও অনেক পেতে পারি, কিন্তু ডিরেকশন রেশিও অনেক হলেও ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন অ্যাঙ্গেল সর্বদাই একই হবে। তাহলে এইখান থেকে আমার যেটা জানার বিষয় সেটা হচ্ছে একটি ভেক্টর যদি সেই ভেক্টরের মান শূন্য না হয়, অশূন্য হয়,
তাহলে অবশ্যই সেই ভেক্টরের আমি ডিরেকশন কোসাইন পাচ্ছি, সেই ভেক্টরের আমি ডিরেকশন অ্যাঙ্গেল পাবো, এবং একটি ভেক্টরের ডিরেকশন অ্যাঙ্গেল এবং ডিরেকশন কোসাইন সর্বদাই অনন্য, কিন্তু ওই ভেক্টরের ডিরেকশন রেশিও সর্বদাই হচ্ছে ভিন্ন ভিন্ন, বা হচ্ছে অনেকগুলা হতে পারে। একটি ভেক্টরের ডিরেকশন রেশিও অনেক হতে পারে। তো আমরা এর পরের ক্লাসে দিক কোসাইন বা ডিরেকশন অ্যাঙ্গেল বা ডিরেকশন রেশিও ব্যবহার করে বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আচ্ছা, তো আমরা ডিরেকশন কোসাইন, ডিরেকশন অ্যাঙ্গেল এবং ডিরেকশন রেশিও দেখলাম। এখন আমরা বিগত ক্লাসে দেখছিলাম যে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর চিন্তা করছিলাম। তো আমরা দেখছিলাম যে আয়ত একক ভেক্টর আই ক্যাপ একটা এক্স অক্ষ বরাবর, এবং ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপ। এখন আমরা এই আয়ত একক ভেক্টরের ডিরেকশন কোসাইন, ডিরেকশন অ্যাঙ্গেল এবং হচ্ছে ডিরেকশন রেশিও দেখার চেষ্টা করব। তার আগে আমরা দেখি যে ডিরেকশন রেশিওটাকে দেখি যে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর একটি একক মানের ভেক্টরকে চিন্তা করি হচ্ছে আই ভেক্টর বা আই ক্যাপ, এবং ওয়াই অক্ষ বরাবর একটি একক মানের ভেক্টরকে চিন্তা করি জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর একটি একক মানের ভেক্টরকে চিন্তা করি কে ক্যাপ হিসেবে। তাহলে তুমি যদি এই আই ক্যাপ ভেক্টরটাকে তুমি তার 3 অক্ষের উপাংশ বরাবর চিন্তা করো, তাহলে নিশ্চয়ই দেখবা যে এই আই ভেক্টরের শুধুমাত্র এক্স উপাংশের মান রয়েছে, এবং সেই মান ফিক্সড, কেননা আই একটি একক ভেক্টর, তার মান এক একক। কিন্তু ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর তার কোনো উপাংশ নাই। তাহলে তুমি যদি আই ভেক্টরকে রিপ্রেজেন্ট করো, তাহলে হবে হচ্ছে আই, আচ্ছা এটাকে কিভাবে চিন্তা করবা, এটা যদি পুরোটাই আই কে যদি এইভাবে চিন্তা করো যে আই একটি ভেক্টর, তাহলে চিন্তা করো যে আই এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে 0 ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে 0 জেড কে ক্যাপ। তো আমরা তো এই কনভার্সনটা মূলত দেখি না, এটা মোটামুটি জাস্ট বোঝার জন্য বললাম। বাট আমরা যে কনভার্সনটা দেখি সেটা হচ্ছে আমরা এই আয়ত একক ভেক্টরগুলোকে ডিরেকশন রেশিওর সাহায্যে প্রকাশ করি। ডিরেকশন রেশিও কিরকম, যে আমাদের আই যে একক ভেক্টর, এটার এক্স অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে 1, এবং ওয়াই বরাবর উপাংশের মান হচ্ছে 0, এবং জেড বরাবর উপাংশের মান হচ্ছে 0। তাহলে এটি হচ্ছে আয়ত একক ভেক্টরের ডিরেকশন রেশিও 1 0 0। ঠিক অনুরূপভাবে তুমি যদি যে ভেক্টরের ডিরেকশন রেশিও দেখার চেষ্টা করো, তাহলে দেখবা যে এই যে ভেক্টরের উপাংশের মান শুধুমাত্র এক একক বরাবর ওয়াই অক্ষ বরাবর রয়েছে, কিন্তু জেড অক্ষ বা আই অক্ষ বরাবর এই আয়ত একক যে ভেক্টরের কোনো উপাংশ নাই। তাহলে সেক্ষেত্রে যে ভেক্টরের রেশিও হবে হচ্ছে, ডিরেকশন রেশিও হবে হচ্ছে 0 1 0। অনুরূপভাবে কে ভেক্টরের হবে হচ্ছে 0 1 0 0 1। তাহলে আমি এখানে মূল যেটা দেখলাম কি, আচ্ছা তাহলে আমরা দেখলাম কি যে আই ভেক্টরের ডিরেকশন রেশিও হচ্ছে, আই একক ভেক্টরের ডিরেকশন রেশিও হচ্ছে 1 0 0, এবং যে ভেক্টর বা যে একক আয়ত একক ভেক্টরের হচ্ছে ডিরেকশন রেশিও হচ্ছে 0 1 0, এবং কে ভেক্টরের ডিরেকশন রেশিও হচ্ছে 0 0 1। অর্থাৎ এখান থেকে আমি স্পষ্টভাবে বুঝতেছি যে আয়ত একক আই ভেক্টরের একক ভেক্টরের শুধু এক্স অক্ষ বরাবর উপাংশের মান 1, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর উপাংশের কোনো ভূমিকা নেই। ঠিক অনুরূপভাবে যে একক ভেক্টরের জন্য এক্স অক্ষ এবং জেড অক্ষ বরাবর উপাংশের কোনো ভূমিকা নেই, এবং কে আয়ত একক ভেক্টরের জন্য এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশের কোনো ভূমিকা নেই। তাহলে দেখি যে আই এই আয়ত একক ভেক্টরের এক্স অক্ষ বরাবর এই আই
ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, যেটাকে আমরা বলি একটি ভেক্টর এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে আমরা কিছুক্ষণ আগে ডিরেকশন কোসাইন থেকে দেখছিলাম আলফা। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই এক্স অক্ষের দিকের সাথে আই এর দিক, তাহলে অবশ্যই আলফার মান 0 ডিগ্রি এবং বিটার মান দেখো দেখি 90 ডিগ্রি এবং গামার মান 90 ডিগ্রি। চিন্তা করো যে এই ওয়াই অক্ষের সাথে এই একক ভেক্টর আইটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি। আবার এই জেড অক্ষের সাথে এই আই ভেক্টরটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি। এবং এক্স অক্ষের সাথে এই আই ভেক্টরটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, যেহেতু এক্স এর দিকে এবং এক্স এর সাথে সমান্তরাল, তাহলে 0 ডিগ্রি। তাহলে আমরা আয়ত একক ভেক্টরের আই একক ভেক্টরের জন্য আলফা বিটা এবং গামার মান পাইলাম। অতএব তুমি ডিরেকশন অ্যাঙ্গেল পাইলা, তাহলে অবশ্যই তুমি এখন মান বসাই দাও। তাহলে ডিরেকশন কোসাইন কি হবে, কস আলফা ইজ ইকুয়াল, আমরা চিন্তা করছিলাম এল ইজ ইকুয়াল হচ্ছে কস 0 ডিগ্রি এবং কস 0 ডিগ্রির মান 1। অনুরূপভাবে এম এর মান পাবা হচ্ছে 0 এবং এন এর মান পাবা হচ্ছে 0। অতএব এল এম এন যদি চিন্তা করো তাহলে সেক্ষেত্রে তুমি পাবা হচ্ছে 1 0 0 এবং যেটা আমরা পেয়েছি। অর্থাৎ এখান থেকে আমরা জানতেছি যে কোসাইন যে ডিরেকশনটার এল এর মান 1, এম এর মান 0, এন এর মান 0। অনুরূপভাবে তুমি যদি যে আয়ত একক ভেক্টরের কথা চিন্তা করো তাহলে তুমি এল এর মান পাবা 0, এম এর মান পাবা 1, এন এর মান পাবা 1। অনুরূপভাবে তুমি কে এর জন্য যদি চিন্তা করো তাহলে এল এর মান পাবা 0, এম এর মান পাবা 0 এবং হচ্ছে এন এর মান পাবা হচ্ছে 1। ওকে, তাহলে আমরা আয়ত একক ভেক্টরের ডিরেকশন রেশিও দেখলাম, ডিরেকশন কোসাইন দেখলাম এবং ডিরেকশন তো এই যে আলফা বিটা এবং গামা, যেমন এক্স অক্ষের সাথে তোমার আই একক ভেক্টরের দিক 0 ডিগ্রি, অর্থাৎ আই আয়ত একক ভেক্টরের জন্য আলফা 0 ডিগ্রি, বিটা 90 ডিগ্রি, গামা 90 ডিগ্রি। এবং যে আয়ত একক ভেক্টরের জন্য আলফা 0 ডিগ্রি, বিটা আলফা 90 ডিগ্রি, বিটা 0 ডিগ্রি এবং হচ্ছে গামা তোমার হচ্ছে 90 ডিগ্রি। অনুরূপভাবে কে আয়ত একক ভেক্টরের জন্য তোমার গামা হচ্ছে 0 ডিগ্রি, আলফা এবং বিটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা এরপরে এই আয়ত একক ভেক্টর প্লাস ডিরেকশন কোসাইন, ডিরেকশন অ্যাঙ্গেল এবং ডিরেকশন রেশিও এই কনসেপ্ট ব্যবহার করে কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান করব।